প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্রে জড়িত ভারতীয় মিডিয়া। প্রেস ক্লাবে কথাগুলো জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। প্রেস সচিব বলেন, যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন, তবে ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে আমাদের সবাইকে এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। পতিত সরকার যাতে মাথা চড়া দিতে না পারে গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে। শফিকুল আলম বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান ও প্রফেসর ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া। এ সময় বাংলাদেশে আর কোনোদিনও যেন আওয়ামী লীগ স্বৈরাচার ও তাদের সাঙ্গপাঙ্গরা ফিরতে না পারে সে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। পট পরিবর্তনের পর থেকে ভারতীয় মিডিয়া নানা গুজব ছড়ানোর কারণে আসছে আলোচনায়। বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে নানা বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছে দেশটির মিডিয়া। সম্প্রতি মাইক্রোসফটের এক জরিপে জানা যায় সারা বিশ্বে গুজব ছড়ানোর শীর্ষে রয়েছে ভারত। ভারতের এসব অপপ্রচারের ফ্যাক্ট চেক করে প্রতিবেদন প্রকাশ করে আসছে বাংলাদেশ ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ ইস্যুতে গুজব ছড়ানোয় জড়িত রয়েছে ভারতের ৪৯টিরও বেশি গণমাধ্যম।